কৃষ্ণ। আমি দেখতে পাচ্ছি অনেকে বসে আছেন। কিভাবে বসে আছেন? এইরকম। অনেকে হাত তালি দিচ্ছে এরকম। সামনে যারা আছেন ভালো প্রেমসে হাত তালি দিচ্ছেন, পিছনে যারা আছেন হাত তালিটা ওই রকম ভাবে হচ্ছে না। তো হাতে তালি দিয়ে হরিনাম করলে কি হয় আমি শাস্ত্র থেকে একটু উদ্ধৃতি করার চেষ্টা করব। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, জ্যৈষ্ঠ মাসের কড়া রৌদ্রে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো জ্যৈষ্ঠ মাসে কিন্তু রৌদ্রের প্রচন্ড কি থাকে, তাপ থাকে। তো তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছেন, হাওড়ে দিয়ে হাঁটছেন। তো আপনারা একটু আস্তে কথা বলবেন, না হলে পাটি বিঘ্ন হবে। তো তিনি হাঁটছেন রাস্তা দিয়ে, তিনি হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত হয়ে গেছেন। তিনি চিন্তা করেন যে একটু বিশ্রাম নিব গাছের নিচে, কোনো একটা গাছের নিচে। তো একটা গাছের নিচে গিয়ে তিনি বসলেন, আর মৃদু বাতাসে তার তন্দ্রা ভাব চলে আসছে। তো তন্দ্রা ভাব আসার পর তিনি চিন্তা করেন যে একটু ঘুমিয়ে নিলে ভালো হবে। তো যেই না গাছের নিচে তিনি ঘুমাতে যাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন গাছে অনেক পাখি। তো মানুষ ঘুমালে স্বাভাবিক ভাবে কিভাবে ঘুমায়? এরকম ভাবে কিনা হা করে ঘুমায় বিশেষ করে। তো কেউ যদি গাছের নিচে হা করে ঘুমায়, উপর থেকে যদি পাখি মল ত্যাগ করে, অবস্থাটা কেমন হবে? তো তিনি চিন্তা করেন, তো আগে গাছের পাখিগুলো তাড়াতে হবে যদি ঘুমাতে চায় রিল্যাক্স মোডে। এইবার তিনি প্রচেষ্টা করছেন পাখি তাড়ানোর জন্য, কিন্তু হাতে লাঠি সুটা ঢিল কিছুই নেই। তিনি যে পাখিগুলো তাড়াবে, তো বিশেষ করে মায়েরা যারা আছেন, বৈশাখ মাসে যখন উঠোনে ধান লাগে, হাতে যদি লাঠি সুটা ঢিল কিছু না থাকে তাহলে কিভাবে তাড়ান? কিভাবে? এই যে মাতাজি দেখাচ্ছে হাতে তালি দিচ্ছে, হাতে একটা তালি দেওয়া হয়, দেওয়া হয় কিনা কিছু না থাকলে। আর কি করা হয়? জুড়ে একটা আওয়াজ করা হয়, সাউন্ড করা হয়। আমি দেখাবো কিভাবে হয়। জুড়ে এইরকম হ্যাস 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 হয় কিনা এরকম। এইরকম যখন জুড়ে আওয়াজ করা হয়, সাউন্ড করা হয়, তো ওই ব্যক্তি কি করছে? জুড়ে এরকম আওয়াজ করছে, জুড়ে সাউন্ড করছে পাখিগুলো তাড়ানোর জন্য। আর পাখিদের মধ্যে একটা ট্রাস্ট সৃষ্টি হয়ে গেছে। এই ট্রাস্ট সৃষ্টি হওয়ার কারণে পাখিগুলো উড়ে পালাচ্ছে। হরে কৃষ্ণ। তো শাস্ত্রে কেন এই উদাহরণটা দেওয়া হয়েছে? তা আমাদের দেহে যে পাপ রূপী পাখি বাস করে, এই পাখিকে আমরা কিভাবে দূরীভূত করব? না, জুড়ে যখন প্রেম সে হরিনাম করব, জুড়ে হাততালি দিব, তখন আমাদের দেহের, আমাদের যে দেহরূপ বৃক্ষে যে পাপ রূপী পাখি বাস করে, সেই পাখি উড়ে পালাবে। হরি বল। অতএব আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ, সামনে পিছে যারা আছেন সবাই প্রেম সে হাততালি দিয়ে হরিনাম করবেন। আর যদি এইরকম করেন পাখি যাবে। আমাদের দেহে যে পাপরূপী পাখি আছে, সেই পাপরূপী পাখিকে তাড়ানোর জন্য আমরা কি করব? জুড়ে হাততালি দিব। সবাই জুড়ে একটা হাততালি, সবাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। তো আমরা আর 1 মিনিট একটু হরিনাম করব প্রেম সে হাততালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই সবাই সামনে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama,
কীর্তন কি হরিনাম কীর্তন কি সমবেত ভক্তবৃন্দ কি জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় বাবা লোকনাথ কি লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব কি লোকনাথ বাবার সমবেত ভক্তবৃন্দ কি জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। আমি একটু মঙ্গলাচরণ করবো, এভাবে আপনারা আমার সাথে করার চেষ্টা করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं तदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते भवेश कविकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चने गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्यव्रतै नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामोद्धारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। প্রতিবার করে সবাই আমার সাথে হাত জোড় করে বলবেন, সবাই হাত জোড় করুন একটু। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলবেন একটু জোরে লাউডলি বলবেন যেন ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠ থেকে শুনতে পান। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমার তো সাউন্ড বক্স আছে, ঠিক কি না? একটু গোনা ছেড়ে বন্ধ করে দেওয়া যাবে একদম। হরে কৃষ্ণ সবাই আমার সাথে বলবেন জুড়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ক্ষমা করবেন, কষ্ট দিলাম আপনাদেরকে। হরে কৃষ্ণ। আমরা একটি গীতার শ্লোক আবৃত্তি করব, অষ্টম অধ্যায়ের ৫ম নম্বর শ্লোক। তো কৃপা করে আপনারা আমার সাথে বলবেন, হাত জোর করে বলবেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। আমার সাথে অনুবাদটা বলবেন। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করেন, দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য করেছেন শ্রীল প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ কি। আমি একটু প্রভুপাদ তাৎপর্য করেছেন, বিশ্লেষণ করেছেন এই শ্লোকের অর্থ, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। এটা আমি একটু পাঠ করছি।
এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরাম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও এই সমস্ত বাধা বিঘ্ন গুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। হরে কৃষ্ণ। তাৎপর্য এখানে সমাপ্ত। তো প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। কৃষ্ণ এই কথা আমাদেরকে অর্জুনের মাধ্যমে কি করেছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই গীতার জ্ঞান প্রদান করা হয়েছিল। আমাদের প্রশ্ন থাকতে পারে, মানুষের জীবনে অনেক আনন্দময় সময় থাকে, আনন্দঘন সময় থাকে, কিন্তু পরমেশ্বর ভগবান কৃষ্ণ কেন অর্জুনকে একটা সংকটময় পরিস্থিতিতে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে। তো অনেক সময় দেখবেন মানুষ যখন সুখে থাকে, তাকে যদি উপদেশ দেওয়া হয়, সে যদি আনন্দের মধ্যে থাকে, তাকে যদি উপদেশ দেওয়া হয়, সেই উপদেশটা সে গ্রহণ করতে চায়। অনেক ব্যক্তি আছে কোটিপতি, অনেক ব্যক্তিরা আছে শিল্পপতি, তারা রং তামাশা দিন কাটাচ্ছে, অনেক ছেলেমেয়েরা আছে আনন্দ দিন কাটাচ্ছে, এনজয় করছে, তাদের জীবনটাকে উপভোগ করছে। এই মুহূর্তে যদি আপনি তাদেরকে গিয়ে কৃষ্ণ কথা উপদেশ করেন, তারা কর্ণপাত করবে। একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে। কিন্তু এই ব্যক্তিরা যখন কোন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, খুব একটা সংকটময় মুহূর্তে তাদের জীবনযাপন চলছে, এই পরিস্থিতিতে যদি আপনি গিয়ে তাকে উপদেশ প্রদান করেন, সেটা অবশ্যই গ্রহণ করবেন। সেই পরিস্থিতি হয়েছিল অর্জুন। অর্জুনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু অর্জুন কি মনে করতেন, আরে কৃষ্ণ ভগবান হলো কিভাবে? কৃষ্ণ তো আমার বাল্য বন্ধু, বাল্য সখা, আমি একসাথে থেকেছি, একসাথে খেলেছি, একসাথে পেয়েছি, কৃষ্ণ হচ্ছে আমার বাল্য বন্ধু, কৃষ্ণ আবার ভগবান কিভাবে হল? তখন তাকে বিশ্বাস করানোর জন্য তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। যখন তিনি বিশ্বরূপ দর্শন করেছিলেন, তখন তিনি আর স্থির থাকতে পারেননি। তখন তিনি কি করেছেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণের শিষ্যত্ব বরণ করেছিলেন। শিষ্যতে মাম তাম অহম তাম প্রপন্ন। হে কৃষ্ণ, আমি আর তোমার এই বিশ্বরূপ দর্শন করতে পারছি না, আমি তোমার শিষ্যত্ব বরণ করছি। তখন পরমেশ্বর ভগবান কৃষ্ণ কৃপা করে তার প্রিয় সখা, তার প্রিয় বন্ধু অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। কেন প্রদান করেছিলেন? বিশ্ববাসীর কল্যাণের জন্য, পৃথিবীর সমস্ত জীবের কল্যাণের জন্য। এই গীতা হচ্ছে আমাদের জীবনের সংবিধান, আমাদের জীবনের ম্যানুয়াল বা প্রেসক্রিপশন। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে একটি প্রেসক্রিপশন ধরিয়ে দিবে, একটা করে দুইবার, দুইটা করে তিনবার, সকালে একটা, রাত্রে একটা, এইরকম অনেক ঔষধ আছে। আবার কি খাবার মধ্যে, এই যে আমাদের পিছনে একজন ডাক্তার মহাশয় বসে আছেন, আমাদের প্রতীক প্রভু, ওনার ভগ্নিপতির বাড়ি হচ্ছে এখানে, উনি আমাদের ইস্কন ভক্ত। উনি যখন শুনলেন আমি এখানে আসবো, উনি আমাকে ফোন করেছেন। তো উনি হেলথে চাকরি করেন।
এই হেলথে চাকরি যে করেন, এই চাকরির পাশাপাশি তিনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন। এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। এবং ওনার যে ভগ্নিপতি আমাদের শ্রীধর প্রভু, আমি এসে তার বাড়িতে প্রসাদ পেয়েছি, মাতাজি সুস্বাদু কৃষ্ণ প্রসাদ রান্না করেছেন। এই গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল বা সংবিধান বা প্রেসক্রিপশন। ডাক্তার আপনাকে যখন প্রেসক্রিপশন দিবেন, এই প্রেসক্রিপশন মোতাবেক যদি আপনি ঔষধ সেবন করেন, তাহলে অতি সহজে আপনার রোগ সেরে যাবে কিনা। এবং যে পথ্য দিবেন, সেই পথ্য যদি আপনি পালন করেন, অনায়াসে আপনি রোগ মুক্তি পাবেন। কিন্তু আমাদের যে ববরোগ, আমরা যে ববরোগী, এই ববরোগ থেকে মুক্ত পাওয়ার ঔষধ কি বা পথ্য কি বা প্রেসক্রিপশন কি? এই ববরোগ থেকে মুক্ত পাওয়ার এই প্রেসক্রিপশন হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। হরে কৃষ্ণ। এজন্য মুরব্বীরা বলে থাকেন, ভালো লাগে না লাগে তাও তিতা, আর বুঝো না বুঝো পড়ো গীতা। আপনি বুঝুন বা না বুঝুন, আপনি গীতা পড়ুন। কিন্তু আমাদের সনাতন ধর্মের সন্তানদের এই চর্চা করা হচ্ছে না। হচ্ছে? কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখুন, আমাদের যে ইসলাম ধর্মের অনুসারীরা, তারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে কিনা? তাদের সন্তানদেরকে ফোর্স করছে মাদ্রাসায় পাঠানোর জন্য, মক্তবে পাঠানোর জন্য। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে সেই গীতা শিক্ষা অনুশীলন করাচ্ছি না। এটা হচ্ছে আমাদের চরম দুর্ভাগ্য, অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। আমরা আমাদের সন্তানদেরকে সেই গীতার জ্ঞান দিচ্ছি না। এই জন্য শ্রীল প্রভুপাদ কি করেছেন? আমেরিকা গিয়ে এইরকম একটি সংগঠন তৈরি করেছেন, যেন সনাতন ধর্মের মানুষ সেই ইসকনের আশ্রয় থেকে তাদের ধর্ম অনুশীলন করতে পারে। আজকে চিন্তা করে দেখুন, শ্রীল প্রভুপাদের অশেষ কৃপায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা, অন্য সম্প্রদায়ের মানুষরা কি করছে? এই গীতার জ্ঞান অনুসরণ করছে। তারা গীতার জ্ঞান অনুসরণ করে, একটু আগে আপনারা দেখেছিলেন বৈদিক সিনেমা আমরা দেখিয়েছি, বিদেশিরা কিভাবে নৃত্য কীর্তন করছে, হরিনাম করছে। এটা হচ্ছে আমাদের পাশ্চাত্য সংস্কৃতি। প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন, আমেরিকা যাওয়ার পর তাকে বিদেশিরা প্রশ্ন করতেন যে আপনারা ভারতবাসীরা এসেছেন কি করার জন্য? ডলার নেওয়ার জন্য। পকেট যখন ভরে যাবে আপনারা চলে যাবেন। বলছে না, আমি সেই তথাকথিত সাধু নই, আমি এসেছি আপনাদেরকে কিছু দিতে। প্রভুপাদ কি করেছিলেন? তাদেরকে কৃষ্ণ প্রেম দিয়েছিলেন। আর এই কৃষ্ণ প্রেম দেওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মানুষ হরিনামের বন্যায় প্লাবিত হচ্ছে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের অশেষ কৃপা। আর শ্রীল প্রভুপাদের অশেষ কৃপায় আজকে আমরাও এসেছি এখানে আপনাদের আহ্বানে এই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আমি যে কথা বলছি সেটা আমিও শ্রবণ করব। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে শ্রবণম মঙ্গলম। আমি যে বলবো তা না, আমার বলাটাও আমি আমার কর্ণ দিয়ে শ্রবণ করব। তো আপনারা কৃপা করবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা যারা এই অনুষ্ঠানের, মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পাদুকা উৎসব বছরে হয়তো একবার হয়। এটা কত বছর পদার্পণ করছে? 14 বছর। এই 14 বছরে পা রেখেছেন। এবং আমাদের শ্রীল প্রভুপাদ 70 বছর বয়সে 14 বার সারা পৃথিবী পরিভ্রমণ করেছেন। আর আজকে আপনারাও 14 বছর পরিভ্রমণ করছেন। এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং হবিগঞ্জ ইসকনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি কিন্তু আসলে গীতা পাঠক নই, শুধু আপনাদের আহ্বানে, আপনাদের ডাকা সাড়া দিয়ে কিছু কৃষ্ণ কথা বলার প্রয়াস করছি। যে জ্ঞান আমি গুরুদেব থেকে প্রাপ্ত হয়েছি, সেই জ্ঞানের আলোকে কিছু কৃষ্ণ কথা আপনাদের সামনে বলার প্রয়াস করছি। এই সংক্ষিপ্ত আলোচনায় আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা সন্তান গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তো যেহেতু গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গীতাটা আপনারা পড়ার চেষ্টা করবেন প্রতিদিন। এই গীতা হচ্ছে নিত্য পঠিত গ্রন্থ। আপনারা প্রতিদিন এই গীতা পাঠ করবেন। পাঠ এইরকম না যে আপনি একজন কি বড় বক্তা এনে আপনার গৃহে পাঠ করাবেন। আপনি একটা গীতার শ্লোক পড়লেন, এটাই হচ্ছে গীতা পাঠ। কার কার বাড়িতে এরকম গীতা পাঠ হয়, গীতার শ্লোক পড়া হয়? কৃপা করে হাত তুলুন। কার কার বাড়িতে দেখি কতজন? প্রতিদিন নিত্য প্রতিদিন একটা দুইটা শ্লোক পাঠ করা হয়। হরে কৃষ্ণ। তাদের জন্য জুড়ে একটা হাততালি।
আর যারা পাঠ করছেন না তারা যেন করে, এজন্য একটা জোরে হাততালি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে মায়েরা যারা আছেন ভগবানের সেবা পূজা অর্পণ করেন, আপনারা প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়বেন, এতে করে আপনাদের গৃহের কল্যাণ হবে। তো প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য উল্লেখ করেছেন যে স্মরণ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্মরণ কথাটি তিনি উল্লেখ করেছেন। ভগবান কৃষ্ণ বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। এই যে স্মরণ, স্মরণ করলেই আমরা মুক্ত হয়ে যাব। কলেবরম মানে এই যে জড় জগতের যত সমস্ত পাপ, যত সমস্ত যন্ত্রণা আছে, সেই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। বাবা লোকনাথের একটি বাণী আছে, কি? রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। তো বাবা লোকনাথ আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করবে। যারা প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে আমরা ডাকলেও, তাদেরকে স্মরণ করলেও তারা আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবে, পারবে কিনা? কিন্তু সমস্ত পাপ থেকে মুক্ত করতে কে পারেন? একমাত্র কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণ। এজন্য তিনি বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। হে অর্জুন, তুমি পৃথিবীর কল্যাণের জন্য, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, পৃথিবীর প্রতিটা জীবের কল্যাণের জন্য তুমি মুক্ত কণ্ঠে ঘোষণা করো, যিনি আমার নাম স্মরণ করে করে দেহ ত্যাগ করবেন, তৎক্ষণাৎ তিনি আমার ভাব প্রাপ্ত হবেন, তিনি আমার ধামে প্রবেশ করতে পারবেন। আমাদের উদ্দেশ্য স্বর্গ না। কেউ যদি মারা যায় আমরা বলি যে স্বর্গে গেছে। আমরা যখন মৃত ব্যক্তির নাম লিখি যে বলি স্বর্গীয় অমুক বাবু তমুক বাবু। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য স্বর্গ না। এই স্বর্গ থেকে আবার আমাদের এখানে আসতে হবে। কিন্তু কেউ যদি ভগবত ধামে প্রবেশ করতে পারেন, তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করার মাধ্যমে আর এই জড় জগতে তাকে প্রবেশ করতে হয় না। হরি বল। তো আমরা কিভাবে স্মরণ করে ভগবত ধামে প্রবেশ করতে পারবো? এই জন্য কি করতে হবে? শাস্ত্রে বলা হয়েছে অভ্যাসেন কুন্তীয়। হে কুন্তী পুত্র অর্জুন, একমাত্র অভ্যাসের মাধ্যমে কেউ আমাকে স্মরণ করতে পারবে। আমরা যদি ভগবানের হরি নামের আমরা অভ্যাস না করি, তাহলে আমরা ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করতে পারবো না। স্মরণম মঙ্গলম। আমরা যদি স্মরণ করতে পারি ভগবানকে, তাই এরকম স্মরণ করেছিলেন কে? ভাগবতে উল্লেখ করা হয়েছে অজামিল। অজামিল ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান। তিনি ব্রাহ্মণ তনয় হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন? ফুল তুলতে গিয়েছিলেন। প্রতিদিনের কার্য ছিল তার ফুল তোলা, ভগবানের সেবা পূজা করা। তো তিনি ফুল তুলতে গিয়েছিলেন, হঠাৎ করে একজন বেশ্যারমণীর দর্শনের মাধ্যমে তিনি তার প্রতি আসক্ত হয়েছিলেন। তিনি বেশ্যারমণীর কাছে প্রেম নিবেদন করেছিলেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এই বেশ্যারমণী তাকে বলছে আপনি হচ্ছেন ব্রাহ্মণ সন্তান, আমি আপনাকে এই রকম প্রস্তাব দিতে পারি না, আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। তিনি বারংবার অনুরোধ করেছিলেন। তখন বেশ্যারমণী বলেছিলেন আপনি যদি আমাকে বিয়ে করেন সমাজ আপনাকে গ্রহণ করবে না। বলছে কোনো সমস্যা নেই, সমাজ যদি আমাকে গ্রহণ না করে আমি অন্য জায়গায় গিয়ে তোমাকে নিয়ে ঘর সংসার নির্বাহ করব। তো যেই কথা সেই কাজ, তারা দুজন বিবাহের মাধ্যমে জীবন যাপন করছে। আমি সংক্ষেপে বলছি, একে একে তাদের অনেক সন্তান এসেছে। অন্তিমে একজন সন্তান আসবে, এই মুহূর্তে একটি দৈব ঘটনা ঘটেছিলেন। সেই ঘটনাটা কি? লোমহর্ষ মুনি, লোমস মুনি নামে একজন মুনি আছে। তো তিনি হঠাৎ মরণ যন্ত্রণায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু যন্ত্রণায় সে ছটফট করছে। তিনি চিন্তা করছেন আমি তো জীবনে কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, আমার কেন এইরকম পরিস্থিতি হয়েছে। তো এইরকম চিন্তা করতে 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 হঠাৎ তিনি শুনতে পেলেন দৈববাণী হচ্ছে। দৈববাণীতে বলছে হে মুনিবর, আপনার যে মরণ ব্যাধি হয়েছে, আপনি যে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, সেই মরণ ব্যাধি থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ব্রাহ্মণ শূদ্র হয়েছে এই রকম গৃহে গিয়ে আপনাকে অন্নদানা গ্রহণ করতে হবে, তবে আপনি এই মৃত্যু যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন। তো তিনি ছিলেন ত্রিকালজ্ঞ।
তিনি যোগ বলে ধ্যান করে দেখলেন যে কোথায় পাওয়া যায় এই রকম শূদ্র ব্যক্তি। যিনি ব্রাহ্মণ হয়েছে তিনি নগরে নগরে গিয়ে কাকে বলবেন যে আপনি ব্রাহ্মণ ছিলেন, আপনি কি শূদ্র হয়েছেন? এরকম কাউকে বলা যাবে? কাউকে এরকম বলা যাবে? আপনি একজন ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, আপনি এখন অসৎ হয়েছেন, বলা যাবে? কোন সাধু যদি এরকম গিয়ে বলে অবস্থাটা কেমন হবে? বলছে সাধুর মতিভ্রম হয়েছে, বলবে এরকম যে সাধু এসেছে হ্যাঁ সৎ অসৎ খুঁজতে, কে সৎ ছিল এখন অসৎ হয়েছে। তো তিনি চিন্তায় পড়ে গেলেন কিভাবে খুঁজবেন। তাৎক্ষণিকভাবে তিনি যোগ বলে ধ্যান করে দেখলেন একটা গ্রামে আলাদা একটা ঘরে তিনি কি করছেন, একজন বেশ্যা রমণীকে নিয়ে বাস করছেন, অজামিল নামে একজন ব্রাহ্মণ তনয়। তো তিনি হাঁটি হাঁটি পা পা করে অনেক কষ্ট করে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় সে ছটফট করছে। তিনি অজামিলের দ্বার প্রান্তে গিয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছটফট করতে করতে তিনি মা মা বলে চিৎকার করছেন, মা মা গো আমাকে এক মুষ্টি ভিক্ষে দাও মা। অজামিলের স্ত্রী ঘর থেকে বলছে আপনি আমার গৃহে কোনো ভিক্ষে পাবেন না, আমার সন্তানেরা খাবারের জন্য কান্না করছে। আপনি কি শুনতে পাচ্ছেন না আমার সন্তানদের রোদন? আপনি চলে যান। আবার সে কাতর সুরে বলছে, দেখবেন কোন ভিক্ষুক যখন আসে পুরো গৃহে খুব করুণ সুরে মা মা বলে সুন্দর করে রাখে, আমাকে এক মুষ্টি ভিক্ষে দাও না। এইরকম যখন বারংবার প্রচেষ্টা করছে, অজামিলের স্ত্রী এসে বলছে সাধু বাবা বিশ্বাস করুন আমার গৃহে এক মুষ্টি অন্ন দানা নেই, আমার স্বামী গেছে তাদের জন্য খাবার সংগ্রহ করতে। অজামিল কিভাবে জীবন নির্বাহ করে? দস্যু বৃত্তি করে, চুরি ডাকাতি কোন রাহাজানি করে তার জীবিকা নির্বাহ করছে। তো আমার স্বামী আসলে পরে তাদের জন্য খাবার নিয়ে আসবে, চাল ডাল নিয়ে আসবে, আমি পোটালে তারপর তারা গ্রহণ করবে। আমি তো আপনাকে কিছুই দিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন সাধু বাবা। বলছে মাগো রান্না করলে অনেক সময় হয় কি হাড়িতে অন্ন দ্বারা লেগে থাকতে পারে, তাদেরকে একটু থামান তো। তো যদি এক দুইটা দানা পাওয়া যায় তবেই আমার হবে, একটা দানা হলেও চলে। তো অজামিলের স্ত্রী রান্না করে গিয়ে অনেক চেষ্টা করে দেখছে সত্যি সত্যি হাড়িতে কয়েকটা দানা অন্ন লেগে আছে। তো যেই না তিনি মণিবরকে এই অন্ন দানা প্রদান করেছেন, তিনি যখন উদরে প্রবেশ করেছেন সেই অন্ন দানা, সাথে সাথে তার মৃত্যু যন্ত্রণা দূরীভূত হয়ে গেছে। হরি বল। চিন্তা করা যায় কার মাধ্যমে কোন রূপ সেরে যায়, বলা যায়। তো তিনি যখন এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়েছে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলেন এই রমণী আমার এত উপকার করেছে, তাকে আমি কিছু দিতে নাই পারি, অন্তত তাকে একটু আশীর্বাদ করা দরকার। এইরকম আবার তিনি গিয়ে ডাকছে অজামিলের স্ত্রীকে, মা মাগো। এইবার অজামিলের স্ত্রী চেঁচামেচি করে আসছে, হ্যাঁ একটু আগে আপনি ভিক্ষা নিয়েছেন, এখন আবার এসেছেন আপনি ভিক্ষা নিতে, কি পেয়েছেন সাধু বাবা? এইবার অজামিলের স্ত্রী রেগে গেছে। তো বলছে মা রাখবেন না প্লিজ, আমি নিতে আসিনি, আমি কিছু দিতে এসেছি। এইবার অজামিলের স্ত্রী স্মিত এসে বলছে সাধু বাবা আপনি হচ্ছেন ভিখারি, আপনি নিজে ভিক্ষা করার জন্য আমার কাছে হাত পেতেছেন, আপনি আমাকে কি দিবেন? ভিখারি কি কাউকে কিছু দিতে পারে? এইরকম বলছে। বলছে মা আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। কি আশীর্বাদ? তোমার গর্ভে যে সন্তান সেই সন্তানটি হবে পুত্র সন্তান, আর সেই সন্তানের আমি একটি নাম দিতে চাই, সেটা হচ্ছে তোমার জীবনে অনেক বড় আশীর্বাদ। হরি বল। তো অজামিলের স্ত্রী বলছে সন্তান যেহেতু হবে, ছেলে সন্তান হলে তো একটা নাম রাখতেই হবে। তো সাধু বাবা বলুন কি নাম রাখবো? বলছে মা তোমার গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হবে সেই সন্তানের নাম রাখবে নারায়ণ। সবাই বলুন নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই নারায়ণের নাম রাখা হলো। অজামিল প্রতিনিয়ত শুধু নারায়ণের চিন্তা করতেন। একটা গৃহে যদি 4টা 5টা সন্তান থাকে তো ছোট সন্তানের প্রতি পিতামাতার কি থাকে? একটু মমত্ববোধ বেশি থাকে, মমতা বেশি থাকে, আদর বেশি করে। তো অজামিল এইরকম করে
তার সন্তানের প্রতি মোহিত হয়ে পড়েছেন। ছোট সন্তান নারায়ণ, নারায়ণ কখন কি করছে, নারায়ণ কোথায় যাচ্ছে, নারায়ণ কখন খেলা করছে, কখন খাবে, কখন পড়বে, কি করবে না করবে, প্রতিনিয়ত তিনি শুধু নারায়ণের চিন্তা করতেন। আর এই করতে 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 অজামিল কি করেছেন, বয়সের বারে নুয়ে পড়েছেন, একদম বৃদ্ধ হয়ে পড়েছেন। এখানে অনেক প্রভুরা আছেন, অনেক বয়স হয়ে গেছে। প্রভু আপনার বয়স কত? আপনার 65, অনেক বয়স। তাই এইরকম বৃদ্ধ হয়ে পড়েছেন অজামিল। তাকে কফ আক্রমণ করেছে, কাশছে, সে মৃত্যু যন্ত্রণায় চটপট করছে। মানুষ যখন দেখবেন মৃত্যু যন্ত্রণায় চটপট করবেন, সে শুধু মৃত্যুর অপেক্ষা করছে, কখন তার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। এইরকম পরিস্থিতি অজামিলের হয়েছে। তো মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় চটপট করে, দেখবেন বিছানাতে পায়খানা প্রস্রাব করে। কেন? ভয়ে। চোখে শুধু সে কি যেন কি দেখতে পায়, এইরকম পরিস্থিতি। তো অজামিল চোখে দেখতে পাচ্ছে, কিন্তু অন্যরা কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, আমরা যখন মৃত্যুর মুখে পতিত হব, যমদূতেরা আমাদের চোখের সামনে এসে কিলবিল করবে। এইরকম অজামিলের সামনে এসে ভয়ঙ্কর বিভীষিকাময় রূপ ধারণ করে যমদূতেরা অট্ট হাসি হাসছে। আর এই অট্ট হাসিতে অজামিল ভয়ে ভীত হয়ে কি করবে না কি করবে ইতস্ততা করছে, আমি কি করব এই পরিস্থিতিতে, কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না। আর সে কি করছে, ভয়ে ভীত হয়ে তার যে ছেলে না নারায়ণ, যিনি সবসময় নারায়ণের কথা চিন্তা করতেন, তার ছোট সন্তানের কথা চিন্তা করতেন, আর কোনো উপায় না পেয়ে তার সন্তানকে ডাকছে বাঁচার জন্য। জুড়ে চিৎকার করে নারায়ণ 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 এইরকম চিৎকার করছে সে মৃত্যু ভয়ে। আর এই যে সন্তানকে ডাকছে নারায়ণ নারায়ণ বলে, স্বয়ং বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ তার দূত পাঠিয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ। এইবার বিষ্ণু দূতেরা বা নারায়ণের দূতেরা এসে বলছে, সাবধান, এই অজামিলকে আপনারা জমালয়ে নিয়ে যাবেন দূরের কথা, তাকে আপনারা স্পর্শও করতে পারবেন না। চিন্তা করা যান, স্মরণ কথাটি কত তাৎপর্যপূর্ণ। জাস্ট নারায়ণের নাম স্মরণ করেছে। এইবার যমদূতেরা বলছে, কে আপনারা? দেখতে বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ ধারণ করে আপনারা আমাদের সামনে উপনীত হয়েছেন। বলছে, আমরা নারায়ণের দূত, বিষ্ণু দূত, আমরা এসেছি বৈকুণ্ঠ লোক থেকে, তাকে আমরা দিব্য বিমানে করে নিয়ে যাব। হরি বল। এই দেখে অজামিল একটু শান্তি পেয়েছে। তখন যমদূতেরা বলছে, আপনারা যদি এই রকম একজন পাপীকে নিয়ে যান, তাহলে আমাদেরকে কেন যমরাজ এই দায়িত্ব দিয়েছেন? আমাদের দায়িত্ব হচ্ছে পাপীদেরকে কি করা? শাস্তি প্রদান করা। আমরা জমালয়ে নিয়ে তাকে শাস্তি প্রদান করব, কঠোর শাস্তি প্রদান করব। এই অজামিল এমন কোন পাপ করেনি জীবনে, যে করে নাই করে, তো এই পাপীকে আমরা নিয়ে শাস্তি দেব। বলছে, না, আপনারা নিতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ভগবানের নির্দেশ, বিষ্ণুর নির্দেশ। কি নির্দেশ? তখন তারা শাস্ত্র থেকে দেখাচ্ছেন। এই যে শ্লোকটি আমরা আজকে আবৃত্তি করেছি, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবর ইয় প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তি অত্র সংশয়। যিনি মৃত্যুর সময় নারায়ণের নাম স্মরণ করে, বিষ্ণুর নাম স্মরণ করে, কৃষ্ণের নাম স্মরণ করে দেহ ত্যাগ করবেন, তৎক্ষণাৎ তিনি ভগবানের ধামে প্রবেশ করবেন। হরি বল। তার তো গতি নরকে হবে না, সে তো আমাদের দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠে প্রবেশ করবে। চিন্তা করা যায়। তখন তারা যুক্তি দেখাচ্ছে, হ্যাঁ, আপনাদের অজামিল নারায়ণের নাম নিয়েছে, কিন্তু আপনাদের অজামিল তো আমাদের নারায়ণের, আপনাদের নারায়ণের নাম নেয়নি, সে নিয়েছে তার ছেলে নারায়ণের নাম। ভাগবতমে পরিষ্কার উল্লেখ আছে এইরকম যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে কথোপকথন হচ্ছে। আপনারা ভাগবতম পড়বেন, সুন্দর কাহিনী আছে। তো যখন যমদূতেরা বলছে যে অজামিল তো তার সন্তানের নাম নিয়েছে, আপনাদের নারায়ণের নাম নেয়নি, তখন বিষ্ণুদূতেরা স্মিত হেসে বলছে, হ্যাঁ, তার সন্তানের নাম নারায়ণ, আর আমাদের প্রভুর নামও হচ্ছে নারায়ণ।
যেহেতু আমাদের প্রভুর নাম নারায়ণ, সেই জন্য প্রভু সেই নামটাকে তিনি গ্রহণ করেছেন। হরি বল। চিন্তা করা যায় নামের কি পাওয়ার, স্মরণের কি পাওয়ার। এখানে তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করেছেন। এজন্য কি করা উচিত? ভগবানের নামের আমাদের অভ্যাস করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তেব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম বিনে গতি নাই, গতি নাই, গতি নাই। নো আদার্স ওয়ে, নো আদার্স ওয়ে, নো আদার্স ওয়ে। আর কোনো রাস্তা নেই হরিনাম বিনে। চিন্তা করে দেখুন, যেটা বিনে গতি নাই আমরা সেটা করছি না, আর যেগুলো আমাদেরকে গতি করবে না আমরা সেটার কিছু দৌড়াচ্ছি। দিনকে রাত করে মাথার ঘাম পায়ে পেলে আমরা পরিশ্রম করছি। কিভাবে পরিশ্রম করছি? 10 তলা বিল্ডিং করার জন্য, 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করার জন্য। আমরা মৃত্যুর সময় একটি টাকাও নিয়ে যেতে পারবো না। ইটের তৈরি অট্টালিকার একটা টুকরা ইটও আমরা নিয়ে যেতে পারবো না। অথচ আমরা যেটা নিয়ে যেতে পারবো সেটা আমরা করছি না। এই যে আপনারা এত মহতি অনুষ্ঠানে, সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, কত প্রহর অনুষ্ঠান হবে? 14 প্রহর। এটা কি হরিনাম হবে নাকি পদাবলী? পূজা হবে, পূজা করে রাত্রে রাত্রে অন্য অনুষ্ঠান হবে। হরিনামের কোন আয়োজন করা হবে না। ও আচ্ছা, আমি ভাবছি হরিনামের আয়োজন। কি কি অনুষ্ঠান থাকবে? সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। হরে কৃষ্ণ। এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভগবানের প্রীতি বিধানের জন্য, বাবা লোকনাথের প্রীতি বিধানের জন্য, তাই তো? তো ভগবান কিভাবে সন্তুষ্ট হবে? আমরা যখন তার দিব্য নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন যখন আমরা করব, এই মহামন্ত্র যখন আমরা প্রেম সে হৃদয় থেকে আমরা ভগবানের নাম স্মরণ করব, তখন আমরা কি করব? অনায়াসে এই ভববন্ধন থেকে, এই ভব যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবো। হরি বল। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা গীতা পাঠের পাশাপাশি, গীতা পড়ার পাশাপাশি আপনারা হরিনাম করবেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। এই মহাপ্রভু কৃপা করে আমাদেরকে এই পথ এনে দিয়েছেন, এই মহা ঔষধ আমাদেরকে এনে দিয়েছেন। আমরা একটু আগে বলেছি, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের নিয়ম মতো যদি আমরা ঔষধ সেবন না করি, আমাদের দেহের রোগ মুক্তি হবে না। এই ভব রোগ থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য একমাত্র ঔষধ হচ্ছে গীতা এবং হরিনাম। এই হরিনাম আপনারা করবেন। কে কে আপনারা জপমালার মাধ্যমে হরিনাম করেন? কৃপা করে একটু হাত তুলেন। অনেকেই আছেন। তো যারা করছেন না, আপনারা কৃপা করে হরিনাম করার অভ্যাস করবেন। এই হরিনাম হচ্ছে গোলকের প্রেমধন। মহাপ্রভু আমাদেরকে কৃপা করে এই কলিযুগের জন্য এনে দিয়েছেন। পরমেশ্বর ভগবান রামচন্দ্র তিনি যখন দাপর যুগে এসেছিলেন, তিনি তার পার্শ্বদেরকে নিয়ে একটি গভীর অরণ্যে ভ্রমণ করেছিলেন। এই গভীর অরণ্যে পরিভ্রমণ কালে তিনি দেখতে পেলেন কঙ্কালের একটা পাহাড়। শুধু কঙ্কাল আর কঙ্কাল, কঙ্কালের একটি পাহাড়, আর কঙ্কাল, মাথার কুলি। এইগুলো দেখে রামচন্দ্র তার পার্শ্বদেরকে বলছেন, এখানে কিসের পাহাড় দেখা যাচ্ছে? তখন তার পার্শ্বদেরা বলছে, হে প্রভু, আপনার যে মহান মহান ভক্তরা, যোগী ঋষি মুনিরা, তারা এখানে এসে কি করতেন? আপনার জন্য তপস্যা করতেন। হাজার হাজার বছর, শত শত বছর, লক্ষ লক্ষ বছর তারা তপস্যা করতেন, আর লঙ্কার রাক্ষসেরা এসে তাদেরকে গিলে ফেলতেন। এই কথা শুনে রাম প্রেম বিগলিত হয়ে অশ্রুনয়ন কণ্ঠে তিনি বলতে লাগলেন, আমার ভক্তদের এত কষ্ট। তিনি ধনুক তুলে তাদেরকে আহ্বান করছেন, কোথায় রাক্ষসেরা? তোমরা আমার সামনে আসো। আমার ভক্তদের এত কষ্ট তোমরা দিয়েছো, আমি দেখতে চাই তোমাদেরকে। আমি এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করব। যেই না তিনি তীর ছুড়বে, এমনি সীতা দেবী তাকে বলছে, প্রভু, আপনি যাদেরকে অসুর মনে করে হত্যা করতে চাচ্ছেন, তারাও তো আপনার সন্তান। যারা আপনার নাম গুণগান করছে, যারা আপনার তপস্যা করছে, তারা শুধু আপনার সন্তান। আর যারা অসুর, তারা কি আপনার সন্তান না?
পৃথিবীর সমস্ত জীবিত আপনারই সন্তান, অতএব আপনি কাকে হত্যা করবেন? তখন রামচন্দ্র বলছে, সীতে, আমি এই যুগে তোমার কথা রক্ষা করতে পারবো না, কারণ আমি এই যুগে হচ্ছি ধনুকধারী। আমি ধনুক ধারণ করেছি অসুরদেরকে হত্যা করার জন্য, অতএব এই যুগে আমি তোমার কথা রক্ষা করতে পারবো না। এই ধনুক দিয়ে রাম বড় বড় অসুরকে হত্যা করেছেন, রাবণকে হত্যা করেছেন, মহিরাবণকে, অনেক বড় বড় অসুরকে হত্যা করেছেন, আপনারা জানেন। এই যুগে সীতার কথা রক্ষা করতে পারেন। সীতা হচ্ছেন জগৎ জননী, তিনি সন্তানদের জন্য এই প্রচেষ্টা করেছিলেন যে আপনি কাউকে আর হত্যা করবেন না, সবাই আপনার সন্তান, সুর এবং অসুর। তো বলছে আমি পরবর্তী যুগে কি করব? আমি ধনুক ধারণ করব না, অস্ত্র ধারণ করব না। এইবার সীতা সন্তুষ্ট হয়েছে, ঠিক আছে, আপনি আগামী যুগে আপনি অস্ত্র ধারণ করবেন না, আমি সেটা সহ্য করতে পারি না। তো দাপর যুগে কৃষ্ণ এসেছেন কি হাতে নিয়ে? মুরলী হাতে নিয়ে এসেছেন, মুরলীধর কৃষ্ণ। মুরলীধর কৃষ্ণ, কৃষ্ণ অস্ত্র ধারণ করেনি, মুরলী ধারণ করেছে, বাঁশি হাতে নিয়ে এসেছে। তো রাধারানী দেখতে পাচ্ছেন কৃষ্ণ অস্ত্র ধারণ না করলেও শৈশব কাল থেকেই অসুর হত্যা শুরু করে দিয়েছেন। হরে কৃষ্ণ। তিনি 6 মাস বয়সে, মাত্র 6 মাস বয়সে পুতনা নামক রাক্ষসীকে হত্যা করেছেন তন্দুগ্ধ পান করে। চিন্তা করা যায়। তো এইবার রাধারানী গিয়ে প্রভুকে বলছে, প্রভু, আপনি না দাপরে কথা দিয়েছিলেন অস্ত্র ধারণ করবে না, কিন্তু অস্ত্র ধারণ করছেন না, কিন্তু হত্যা তো চালিয়ে যাচ্ছেন। অগাসুর, বকাসুর, আরো কত অসুর আপনি হত্যা করে ফেলেছেন, এটা তো ঠিক হয়নি। এইবার কৃষ্ণ স্মিত হেসে বলছে, রাধে, আমি অস্ত্র ধারণ করতে বারণ করেছি, কিন্তু আমি তো তোমাকে বলিনি কাউকে হত্যা করবে না। তো রাধারানী মানে এবার বলছে, প্রভু, আমি আপনার সাথে পারছি না, আপনি এই রকম টেকনিক করে আমাকে কথা দিয়েছেন, আমি তো বুঝতে পারিনি, তাহলে তো আমি তখনই বারণ করতাম যে আপনি দাপর যুগে এসে হত্যা করতে পারবেন না। তো বলছে, রাধে, আমি এই দাপর যুগেও তোমার কথা রক্ষা করতে পারবো না, কারণ আমি অসুরদেরকে হত্যা করার জন্য এসেছি। আর কি করার জন্য এসেছি? সাধুদের পরিত্রাণ করার জন্য এসেছি, আর ধর্ম সংস্থাপন করার জন্য এসেছি। তো এই যুগে আমি তোমার কথা রক্ষা করতে পারবো না। আমি কি করব? কলি যুগে গিয়ে তোমার কথা রক্ষা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। এই জন্য এই কলি যুগ হচ্ছে দন্য কলি। কেন দন্য কলি? এইবার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর ভাব অঙ্গীকার করে কি করেছেন? তিনি গৌর বর্ণ রূপ ধারণ করেছেন। হরে কৃষ্ণ। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে। এইবার তিনি কি করেছেন? রাধারানীর ভাব অঙ্গীকার করে কলি যুগে এসেছেন অকাতরে প্রেম বিলিয়ে দেওয়ার জন্য। নিত্যানন্দ প্রভুকে যখন কলসির কানা দিয়ে আঘাত করেছিলেন, তখন মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে তিনি সুদর্শনকে আহ্বান করছিলেন। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু, আপনি কি করছেন? আপনি তো বলেছিলেন, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে না মারিবে, চিত্ত শুদ্ধি ঘটাইবে সবার। এই যুগে তো আপনি এসেছেন মানুষের চিত্তকে পরিবর্তন করার জন্য, মনকে পরিশুদ্ধ করার জন্য। তা আপনি কেন এই যুগে এসে হত্যা করছেন? এটা তো আপনার অঙ্গীকার ছিল না। তখন তিনি চিন্তা করছেন, হ্যাঁ, আমি তো রাধাকে কথা দিয়েছিলাম কলি যুগে এসে আমি হত্যা করব না। সুর অসুর নাই কলি যুগে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুরি নরনাম ধর্ম হিতে সাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুরি সমানা। আমরা হচ্ছে পশুর সমান। আমাদের মধ্যে আসরিক প্রবৃত্তি, আমাদের মধ্যে সুর অসুর কোনো ভেদাভেদ নেই। এর জন্য মহাপ্রভু কি করেছেন? কৃপার সাগর শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রেমের অবতার। তিনি প্রেম বিলানোর জন্য, অকাতরে প্রেম বিলিয়ে দেওয়ার জন্য এইবার তিনি গৌরাঙ্গ দেহ ধারণ করেছেন। আর তিনি কৃপা করে আমাদের এই মহামন্ত্র এনে দিয়েছেন। আমরা যেন এই হরিনামের মাধ্যমে কি করতে পারি?
অনায়াসে এই ভবনদী পার হতে পারে। চিন্তা করুন, ত্রেতা যুগের মতো, দাপর যুগের মতো কৃষ্ণ বা মহাপ্রভু যদি আমাদেরকে হত্যা করা শুরু করতেন, আমরা কি প্রাণে বাঁচতাম? আমরা তো সবাই অসুর। কিন্তু না, এই কলিযুগ হচ্ছে দণ্ড কলিযুগ। কেন? আমরা হরি নামের মাধ্যমে কি করতে পারি? আমরা আসরিক প্রবৃত্তিকে আমরা দূরীভূত করতে পারি। হরে কৃষ্ণ। এই জন্য আমরা কি করি? বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করি, ভগবত গীতা পাঠের আয়োজন করি। কেন? আমরা যেন আমাদের চিত্তটাকে শুদ্ধ করতে পারি। এই চিত্ত শুদ্ধ করার একমাত্র ঔষধ হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামের মধ্যে যেন আমরা থাকি। আজকে যে আপনারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, লোকনাথ বাবার অনেক সুন্দর সুন্দর বাণী আছে, আমরা যদি সেই বাণীগুলো পালন করার চেষ্টা করি, ভগবত গীতার যে নিয়ম, ভগবত গীতার যে নির্দেশ আমরা যদি যথাযথভাবে পালন করি, তাহলে আমাদের জীবন হবে সার্থক। একটি কথাও যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি এই ভগবত গীতা, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এই রকম আমি একটি সুন্দর একটি গল্প বলছি। তৎকালীন ভারতে একজন পণ্ডিত ছিলেন, তার নাম ছিল জ্ঞান বিক্রেতা। তিনি জ্ঞান মানুষের কাছে বিক্রি করতেন। কেউ যদি জ্ঞান বিক্রি করে, আপনারা গ্রহণ করবেন? টাকা দিয়ে কেউ জ্ঞান নিবে এরকম আছে মানুষ? নাই। কত সময় চলবে পাঠ করব? কয়টা পর্যন্ত? 9:30 বাজে। 10টার মধ্যে তো 10টা অধিবাস করে দিতে হবে। 10টার মধ্যে তাহলে আর আধা ঘন্টা। হরে কৃষ্ণ। চলে কিভাবে? আমার সাধারণ জ্ঞানে আমি এখনো কিন্তু আমরা আপনার যে ছাত্রছাত্রী আছে, আপনার ছেলেমেয়েরা আছে, টিচাররা হরে বল, বুঝতে পারছি, তার জন্য একটা হাততালি। হরে কৃষ্ণ। প্রভু কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে যে লেখাপড়া করাচ্ছি, তারা কিন্তু টাকা দিয়ে জ্ঞান নিচ্ছে। টাকা ছাড়া জ্ঞানটা দিবে আমাদের টিচাররা? উনি এটা বোঝাতে চেয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের যে ধর্মীয় টিচার, পারমার্থিক যারা টিচার আছে, তাদেরকে আমরা পারিশ্রমিক দিচ্ছি? তারারও পাইছে। কিভাবে দেওয়া হচ্ছে? তারা কীভাবে পাইছে? আমরা যখন একটা পুস্তক বা 16 প্রহরই হোক বা 32 প্রহরই হোক, আমরা যে যারা কীর্তনিয়া যারা আগে তারা কিন্তু একটা এটা হচ্ছে পারিশ্রমিক। হরে কৃষ্ণ। দক্ষিণা কিন্তু আমরা দিতে হয়। হরে হরে কৃষ্ণ। কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় না তৎকালীন সময়। সেবা যে করতেন, সেবার বিনিময়ে। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তো এইরকম একজন পণ্ডিত ছিলেন, ওনার নাম হচ্ছে জ্ঞান বিক্রেতা। তো তিনি জ্ঞান বিক্রি করতেন টাকার বিনিময়ে। কেন টাকার বিনিময়ে তিনি জ্ঞান বিক্রি করছেন? তিনি দুঃখ পেয়েছিলেন, মনের দুঃখে তিনি একটা চেম্বার খুলেছেন। তো চেম্বার খুলেছেন, সেই চেম্বারে যারা আসতো তাদেরকে টাকার বিনিময়ে জ্ঞান প্রদান করতেন। তার দুঃখটা কি? দুঃখটা হচ্ছে তিনি বিনামূল্যে মানুষকে জ্ঞান প্রদান করেছেন, কিন্তু মানুষ সেই জ্ঞানটা গ্রহণ করছে না। তার দুঃখ এটাই ছিল। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষকে বোঝানোর জন্য, কিন্তু মানুষ তার জ্ঞান গ্রহণ করছে না। এইবার তিনি কি করেছেন? যে না, মানুষ যেহেতু গ্রহণ করছে না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু মানুষ সেটা গ্রহণ করছে না, তাহলে আমি টাকার বিনিময়ে মানুষকে জ্ঞান প্রদান করব। এইবার তিনি একটা বাজারে চেম্বার খুলেছেন। চেম্বার খুলে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন যে এখানে জ্ঞান বিক্রি করা হয়। তো জ্ঞান বিক্রি করা হয়, এটা নিয়ে মানুষ সমালোচনা করছে যে এই যুগে আবার টাকার বিনিময়ে কেউ জ্ঞান কিনবে নাকি? এটা কি হয় এই যুগে? তৎকালীন সময় এরকম ছিল না। তো কেউ আসছে, কেউ জ্ঞান নিচ্ছে, এরকম মানুষ করছে। তো একটা ছোট্ট একটা ছেলে, 10 থেকে 12 বছরের একটা ছেলে, সে বাজারে গিয়েছে, গিয়ে দেখলো যে একটা
চেম্বারে লেখা আছে এখানে টাকার বিনিময়ে জ্ঞান বিক্রি করা হয়, আর মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে জ্ঞান কেনার জন্য। তো এই ছেলেটা গিয়ে বলছে এখানে কি হচ্ছে, বলছে এখানে জ্ঞান বিক্রি করা হয় টাকার বিনিময়ে। তো বলছে এটা তো কখনো শুনি টাকার বিনিময়ে জ্ঞান বিক্রি করা হয়, তাহলে আমি কি জ্ঞান কিনতে পারবো? বলছে হ্যাঁ তুমি কিনতে পারবে, তোমাকে লাইনে দাঁড়াতে হবে। তো বলছে আমি তো ছোট ছেলে, আমাকে একটু সুযোগ করে দেন, আমি সামনে যাব, আমি একটু পরে আবার বাড়িতে চলে যাব। বলছে না, সিরিয়াল ধরে জ্ঞান নিতে হবে। তো এইরকম লাইন ধরে ছেলেটা দাঁড়িয়ে আছে। তো গৃহে যখন প্রবেশ করেছে তখন জ্ঞান বিক্রেতা এই 5 বছর বা 7 বছরের ছেলেকে দেখে বলছে বাবা তুমি কি জ্ঞান কিনতে এসেছো? বলছে হ্যাঁ, আপনার তো সাইনবোর্ডে লেখা আছে এখানে জ্ঞান বিক্রি করা হয়, তো আমি তো আপনার কাছে এসেছি জ্ঞান কিনতে, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন। তো বলছে বাবা জ্ঞান প্রদান করতে হলে আগে টাকা দিতে হবে, তোমার কাছে টাকা আছে? তো তার বাবা তাকে পাঠিয়েছিল বাজারে 5 টাকা দিয়ে। তৎকালীন সময় 5 টাকা এখনকার সময় হবে 50,000 টাকা সময়। এই 5 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে জ্ঞান কেনার জন্য। তো বলছে আমার বাবা আমাকে 5 টাকা দিয়েছে, এই 5 টাকা দিয়ে আজকে আমি জ্ঞান কিনবো। বলছে ঠিক আছে আগে টাকা দাও, তারপর জ্ঞান দিব। এবার টাকা দিল। টাকা দেওয়ার পর এই ছেলেটাকে পণ্ডিত তাকে জ্ঞান দিচ্ছে, আমি সংক্ষেপে বলছি। তো জ্ঞানটা কি? কখনো কলহ বিবাদে জড়াবে না, কলহ বিবাদ দর্শন করা মাত্র সেই স্থান পরিত্যাগ করবে। এটা হচ্ছে জ্ঞান, 5 টাকার জ্ঞান তৎকালীন সময়। তো এই ছেলেটা এই লিখাটুকু পকেটে করে নিয়ে বাড়িতে যাওয়ার পর তার বাবা বলছে কি ব্যাপার, বাজার সৌদা কোথায় রে বাবা? বলছে বাবা বাজার হচ্ছে আমার পকেটে আজকে নিয়ে এসেছি। বলছে পকেটে বাজার নিয়ে এসেছো, কি বাজার দেখি? তো এইবার এই লেখাটা দেখানো। বলছে বাবা এটা আমি কিনে নিয়ে এসেছি। বলছে কিনে নিয়ে এসেছো মানে? বলছে অনেক মানুষ জ্ঞান কিনে নিচ্ছে, আমিও এই জ্ঞানটা কিনে নিয়ে এসেছি। তো এই জ্ঞানটা পরে তার বাবা, যে ছেলেটার বাবা খুব রাগান্বিত হল। হ্যাঁ, তোমাকে সহজ সরল পেয়ে, তোমাকে বোকা পেয়ে ওই পণ্ডিত তোমাকে ঠকিয়েছে। তখন ছেলেটা বলছে বাবা আমাকে কিভাবে ঠকাচ্ছে বা কিভাবে ঠকিয়েছে? বলছে দেখো এই যে কলহ বিবাদে জড়াবে না, কলহ বিবাদ দর্শন করা মাত্র সেই স্থান পরিত্যাগ করবে, এটা আমিও জানি, আমার বাবা জানে, আমার সদ্য গোষ্ঠী জানে। এই জানা জ্ঞান তোমারে দিছে, এটার জন্য আবার টাকা লাগে নিবে না, চলো আমরা ওর কাছে যাব। এ তো আসলে জ্ঞান বিক্রেতা না, হচ্ছে মানুষকে প্রতারণা করছে, একটা টক প্রতারক। তুমি বুঝতে পারনি তাই তোমাকে সে ঠকিয়েছে। এইবার বাপ ছেলে মিলে গেল জ্ঞান বিক্রেতার কাছে, গিয়ে তার বাবা খুব রেগে বলছে পণ্ডিত মশাই আমার ছেলেকে আপনি সহজ সরল পেয়ে কি করেছেন? ওকে ঠকিয়েছেন। 5 টাকা দিলে আমার 1 সপ্তাহের বাজার হয়ে যেত, আপনি সেই 5 টাকা তার কাছ থেকে রেখেছেন, আপনি প্রতারণা করেছেন। বলছে আপনি টাকাটা ফিরিয়ে দেন। ছেলেটা বুঝিনি, অবুঝ শিশু এসেছে, আপনি তাকে ঠকিয়েছেন, টাকাটা দিয়ে দেন। এইবার বলছে ঠিক আছে টাকা আমি ফেরত দিয়ে দিব, কিন্তু আমি যে এটা বিক্রি করেছি আপনার ছেলে যদি সেই জ্ঞানটা প্রয়োগ না করে তার জীবনে, তাহলে আমি টাকা ফেরত দেব, সেজন্য প্রয়োগ না করে। তখনকার মানুষ কিন্তু ছিল সত্যবাদী। বলছে ঠিক আছে আপনার এই জ্ঞান প্রয়োগ করার দরকার নাই, কত ঝগড়া আমরা দেখি, সেখানে তাকেই সমস্যা কি, দরকার নাই। তো কেউ যদি জ্ঞান গ্রহণ করে সেটা প্রয়োগ কিভাবে করবে না? যেমন মনে করুন আপনার বাড়িতে টিচার গেল, আপনার ছেলেকে A+B² শেখালো। এখন অনেক বাবা আছে লেখাপড়া জানে না, এখন এই বাবা যদি মনে করে মাস্টার মশাই আপনি আমার ছেলেরে কিতা পড়াইতেছেন, যোগ বিয়োগ পুরাণ বা শিখাইতেন, কিতা খালি বলি A+B², এটা তো জীবনেও শুনছি না। এমন হতে পারে কিনা? মায়েরা হাসছে। যারা কোনোদিন A+B² শব্দটা শুননি তারা শুনলে তো এরকমই বলবে, আর মনে মনে ভাববে মাস্টার মশাই মনে হয় বারো না, যুগ বিয়োগ পুরাণ বাক শিখাইতো, কিতা খালি A+B² খোলার মাথাত কিতা ঢোকাই। এখন এই বাবা যদি গিয়া বলে আপনি আরে ভুলভাল শিখাইতেছেন, টাকা ফিরিয়ে দেন, এখন কিভাবে ফিরিয়ে দেন? তখন ওই টিচার বলবে কি যে ঠিক আছে ফিরিয়ে দেব, আপনার ছেলে যদি A+B² পরীক্ষার খাতায় গিয়া না লেখে তাহলে ঠিক আছে আমি ফিরিয়ে দিতে পারি টাকা, বলবে কিনা? এই রকম কন্ডিশন দিচ্ছে জ্ঞান বিক্রেতা যে আপনার ছেলে যদি এই জ্ঞান প্রয়োগ না করে তার জীবনে, তাহলে আমি 5 টাকা ফিরিয়ে দেব, নচেত ফিরিয়ে দেব না, কারণ আমি তো এটা বিক্রি করেছি। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, তাও কন্ডিশনের মাধ্যমে ফেরত দেওয়া যাবে। বলছে ঠিক আছে আপনার কথা আমার ছেলে পালন করবে।
তো কিছুদিন পরে এই ছেলেটা আবার এই বাজারেই এসেছে, বাজারে এসে দেখলো দুই ব্যবসায়ী তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে। এমন ঝগড়া, হাতাহাতি, হাতাহাতি, কেউ ফিরাচ্ছে, কেউ দেখে চলে যাচ্ছে। কিন্তু ওই যে ছেলেটা, তার পণ্ডিতের কথা মনে হয়ে গেছে, বাবা তো পণ্ডিতের কথা দিছে, এই জ্ঞানটা আমার জীবনে প্রয়োগ করবো না। প্রয়োগ করবো না মানে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। পণ্ডিতের উপদেশ ছিল সেখানে দাঁড়িয়ে থাকবে না, কলহ বিবাদ দর্শন করবে না, তাহলে তো আমাকে এটা দেখা উচিত, সেখানে দাঁড়িয়ে থাকা উচিত। হ্যাঁ করে সব দেখছে। তো ঝগড়া শেষ হওয়ার পর দুই ব্যক্তি রাজবাড়িতে গেছে, রাজার কাছে গিয়ে বিচার দিছে যে মহারাজ, আমাকে অমুক ব্যবসায়ী অপমান করেছে, আমার গায়ে হাত তুলেছে। আরেকজন ব্যবসায়ী গিয়ে বলছে, হ্যাঁ অমুক ব্যবসায়ী আমাকে অপমান করেছে, আমার ঘর দুয়ার লুটপাট করেছে। তো বলছে তোমাদের সাক্ষী কোথায়, সাক্ষী নিয়ে আসো। তখন ওই দুই ব্যক্তি চিন্তা করলো যে একটা ছেলে খুব সুন্দরভাবে আমাদের ঝগড়াগুলো দর্শন করেছে, তাহলে এই ছেলেটাকে খোঁজা দরকার। তো খুঁজতে খুঁজতে গেল ওই বাড়িতে। তো বাড়িতে গিয়ে ওই ছেলেটা পাওয়ার পরে, হ্যাঁ তুমি তো আমাদের ঝগড়া দেখছিলে A to Z, তো তোমাকে আমরা সাক্ষী হিসেবে চাই। আর যাওয়ার সময় বলছে, শোনো, যদি আমার বিপক্ষে কোনো কথা বলো তাহলে কিন্তু তোমার অবস্থা 12টা বাজবে। এরকম হয় কিনা? সাক্ষীর অবস্থা কিন্তু ফাটাফাটি হয়, যে আমার বিপক্ষে বলে খবর আছে। কিন্তু আরেকজন ব্যক্তি খুঁজে আসছে, ওরে বলছে তুমি যদি আমার বিপক্ষে কথা বলো তাহলে তোমাকে শেষ করে ফেলবো। এইবার তো ছেলে চিন্তায় পড়ে গেছে, সব বনাশ কি হইলো, হ্যাঁ এটা কি হইলো। তখন তার বাবা বাড়িতে আসার পর সমস্ত ঘটনা বললে বলছে, এখন বাবা তো চিন্তা করে গেছে, রে বাবা রে, এখন যদি তুমি সাক্ষী দেও, তুমি কার পক্ষে দিবা আর কার বিপক্ষে দিবা, এখন তো রে বাবা বিপদ। তখন ছেলেটা বলতেছে, বাবা চলো না আমরা পণ্ডিতের কাছে যাই। তখন বাপ ছেলে মিলে পণ্ডিতের কাছে গেল। এবার খুব টেনশন মনে, চিন্তান্বিত মনে, যে বলতেছে পণ্ডিত মশাই খুব একটা টেনশনে পড়ে গেছে। কি টেনশন? বলছে দেখুন আমার ছেলেটা যে জ্ঞান প্রয়োগ করছে না, প্রয়োগ না করার কারণে এত বিপত্তি আসছে। কি বিপত্তি? এই সমস্যা। বিস্তারিত ঘটনা করলে বলবো, আমি আর বললাম না। তো এই ঘটনা বলার পর পণ্ডিত তাকে সাহস দিয়ে বলছে, আরে এটা তো কোনো বিষয়ই না, এটার সমাধান আমার কাছে আছে। বলছে তাড়াতাড়ি একটা সমাধান দেন। বলছে আগে টাকা দেন, কারণ জ্ঞান দিলে তো কি লাগবে? টাকা লাগবে, টাকা ছাড়া এখানে জ্ঞান দেওয়া হয় না। বলছে কত টাকা লাগবে? বলছে আগে কত ফেরত নিছিলেন? 5 টাকা। বলছে এখন 500 টাকা দেন। বলছে 500 টাকা সর্বনাশ, এত টাকা দিব? বলছে হ্যাঁ, আপনার যদি ভালো একজন উকিল থাকে তাহলে তো আপনার মামলার কোনো টেনশন নাই। আরে মামলা তো আবুল চালায়, টেনশন আছে? ভালো উকিল থাকলে টাকা দিবেন, মামলা তারা চালাইবো, নো টেনশন, দিব্যি আরামে আপনি ঘরে ঘুমাইতে পারবেন। আমি তো হচ্ছি উকিল, আমার কাছে সব জ্ঞান আছে, টাকা দেন আমি জ্ঞান দিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, ছেলের মৃত্যুর ভয়ে এবার টাকা দিল। টাকা দেওয়ার পর এবার তারে জ্ঞান দেওয়া শুরু করছে। শুনেন, আপনার ছেলে শুধু একটা কাজ করবে। কি কাজ? সে রাজবাড়িতে গিয়ে বুবার অভিনয় করবে, সে কোনো কথা বলবে না। সাবধান, কথা বললে কিন্তু আপনার ছেলের জীবন শেষ। এইবার ছেলের শাসন করে দিয়েছে, বাপরে শুনারে তুই কোনো কথা বলিস না, কথা বলি কিন্তু তোর বিপদ। ঠিক আছে, এবার হ্যাঁ দুই পক্ষ হাজির, এবার সাক্ষীও হাজির। বাপ ছেলে গেছে, ছেলের সাথে বাবা গেছে। এইবার রাজা সাক্ষী দেখে বলতেছে, তোমাদের সাক্ষী কোন? বলছে এই যে আমাদের সাক্ষী। বলছে এই না বলো কেউ, তোমরা সাক্ষী নিয়ে আসো, এত মানুষ থাকতে বাজারে। বলছে মহারাজ এই A to Z ঘটনা দেখছে, বিস্তারিত এগুলো কইটা বলতে পারো। এইবার রাজা বলছে, হ্যাঁ শোনো বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে সব কথা বলে বলো। তারা কি করেছে, কার দোষ কার গুণ, তুমি কারো পক্ষে বলবে না, কারো বিপক্ষে বলবে না, তুমি নির্ভয়ে সব কথা বলে বলো। এইবার সে সাক্ষী দিচ্ছে, রাজা বলে, আরে বাবা তুমি কথা বলো, সাক্ষী দিচ্ছে। তো রাজা বলছে, আরে তোমরা কাকে সাক্ষী নিয়ে এসেছো? এ তো বুবা, কথা বলতে পারে না, তো সাক্ষী ছাড়া আমি তোমাদের কি বিচার করবো? ঠিক আছে, তোমাদের যার যা হয়েছে তোমরা মন থেকে বাদ দিয়ে দেবে। এবার কি আর বিচার হইল? এইবার তো ছেলে মহা বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। তো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার পর কিছুদিন পর তার বাবা চিন্তা করছে যে ছেলে তো বিয়ের উপযুক্ত হচ্ছে, এইরকম বুবার অভিনয় কত করবো, আবার যদি সে ভালো হয়ে যায়, যদি ব্যবসায়ীরা জানে যে ভালো মানুষ, তাহলে তো সমস্যা, বাজার গেলে কোনো কথা বলে না।
এখন বুবার অভিনয় করে যাচ্ছে। বাবা চিন্তা করলো এইরকম বুবার অভিনয় আর কত করবে, এটা তো সম্ভব না। তখন বাপ ছেলে মিলে আবার পণ্ডিতের কাছে গেল, যে পণ্ডিত মশাই সংকট তো খালি বাড়তাছে, টেনশন বাড়তাছে। কি টেনশন? আরে আমার ছেলে তো বিয়ের উপযুক্ত হচ্ছে, এই ছেলেরে বুবা বানায় আর কতদিন রাখবো? যদি ব্যবসায়ী রাজার বিপদ, আর রাজা জানলে তো আমারই সহজে নিব, এটা সম্ভব না, এখান থেকে আমার পরিত্রাণ পাইতেই হবে। বলছে সমস্যা নাই, উকিল আছে, মামলার কোনো ভয় নাই, টাকা দিবেন, মামলা আমি চালাইব, সব শেষ। এবার বলছে আমি কি করবো বলেন? বলছে টাকা দেন, আমি জ্ঞান দিব, আবার বাঁচতে পারবেন। উকিলের কাছে গেলে তো এরকম করবেন, আপনাকে ফতোয়া দিবে, এই করেন সেই করেন। তো যাই হোক, তো বলছে এইবার আমাকে কি করতে হবে? বলছে এইবার আপনাকে 50,000 টাকা দিতে হবে। 50,000, সর্বনাশ। প্রথম ছিল 5 টাকা, এরপরে 500, এখন কত? 50,000। জীবন বাঁচানোর বিষয়, 50,000 টাকা আপনাকে দিতে হবে। যেই কথা সেই কাজ, 50,000 টাকা দিয়ে দেওয়া হলো। এইবার তাকে বলছে যে আপনি কোনো কিছু করবেন না, শুধু যা ঘটনা হয়েছে এই পর্যন্ত যা হয়েছে আপনি রাজার কাছে গিয়ে সব খুলে বলবেন। আর এই ব্যক্তি বলে সর্বনাশ, এই কথা যদি রাজার কাছে বই, রাজা কি আমার আস্থা রাখবো নি? ও প্রতারক, হ্যাঁ এত বড় প্রতারণা, তুমি বালা ছেলেরে বুবা বানাইছো, সাথে সাথে জেলে ঢুকাইছো। বলছে না, কোনো টেনশন নাই, জেলে ঢুকাইলে আমি তো আছি, উকালতি করে আমি নিয়ে আইবো, নো টেনশন, টাকা দিছো, ভয়ের কি আছে? তো যেই কথা সেই কাজ। বলছে যে ঠিক আছে, রাজার কাছে বলবে, ঠিক আছে, কিন্তু কখন বলবে? রাজা যখন কোনো আনন্দঘন একটা মুহূর্তে থাকবে, এই মুহূর্তে তুমি রাজার কাছে গিয়ে বিস্তারিত খুলে বলবে। বলছে ঠিক আছে। আর বাপ ছেলে মিলে রাজদরবারে গেছে, খালি সুযোগ খুঁজে কোন সময় রাজা একটু আনন্দের মধ্যে থাকে। তো হঠাৎ দেখছে রাজা আর রানী মিলে, হ্যাঁ, একটা পুকুরের পাড়ে ভ্রমণ করছে, আর এই সময় বাপ ছেলে গিয়ে হাজির। তো মহারাজকে গিয়ে বলছে, মহারাজ আমি তো এসেছিলাম একটা জরুরি দরকারে, আপনার সাথে একটু কথা বলার ছিল। তো রাজা বলছে কোনো সমস্যা নেই, বলেন আপনার কি কথা। সেদিন তো এই ছেলেটাকে নিয়ে এসেছেন, এই বুবা ছেলেটার কোনো সমস্যা হয়েছে? বলছে সমস্যা তো মহারাজ অনেক হয়েছে, বলতে গেলে অনেক কথা, আপনি যদি একটু সময় দেন। বলছে সমস্যা নাই। তো রানীকে বলছে যে তুমি চলে যাও অন্দর মহলে, আমি তার সাথে একটু কথা বলবো। এইবার কথা বলছে, তাদের মধ্যে কথা হচ্ছে, বিস্তারিত ঘটনা এ টু জেড খুলে বলা হয়েছে রাজাকে। তো যেই না রাজা এই কথাগুলো শুনছে, খুব আন্তরিকভাবে শ্রবণ করছে, আর রাজা এই কথাগুলো শুনে বলছে আরে এত বড় একজন পণ্ডিত আমার রাজ্যে বাস করে, আমি জানতামই না। আরে এইরকম পণ্ডিত তো আমারও দরকার, হ্যাঁ, কত জ্ঞানের প্রয়োজন হয় আমার, কত কিছু করতে হয়। আরে আপনি তাকে নিয়ে আসুন, কোনো সমস্যা নাই, যা ওইবার হয়েছে সব বাদ, আপনি এই পণ্ডিতকে নিয়ে আসেন। এইবার পণ্ডিতের দাম বেড়ে গেছে। তো বাপ ছেলে মিলে গেল, হ্যাঁ, কে বলছে পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, রাজা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ, হ্যাঁ, এইরকম একজন পণ্ডিত জ্ঞানী ব্যক্তি আমার রাজ্যে বাস করে, আমি জানতামই না, তো আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি। এইবার পণ্ডিত বলছে না, আমি এমনিতে যাব না, আপনি রাজা মহাশয়কে গিয়ে বলেন সসম্মানে আমাকে যদি নেয় তাহলে আমি যাব, আমি কিন্তু জেনতন পণ্ডিত না। হরে কৃষ্ণ। তো এইবার পণ্ডিতকে আনার জন্য কি করা হয়েছে? ঢাক ঢোল হাতি ঘোড়া পালকি পাঠানো হয়েছে, সবাই গেছে, গিয়া পণ্ডিতরে সসম্মানে নিয়ে আসে। আসার পর এমন আপ্যায়ন করেছে রাজা তাকে, তাকে খুশি করার জন্য, তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য আপ্যায়ন করা হয়েছে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সভয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। মানে আপনি যদি কাউকে প্রশ্ন করুন, আগে তাকে বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করবেন, তাকে সন্তুষ্ট করেন, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আপনাকে সৎ উপদেশ প্রদান করবে। তো রাজাও ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, তিনি আগে পণ্ডিতের মন জয় করার জন্য অনেক রকম আয়োজন করেছেন, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে তাকে আপ্যায়ন করেছেন, সন্তুষ্ট করে তাকে বিনম্র চিত্তে বলছে, হে মহাত্মা, আমি অতীব দুর্মতি, আমার অত্যন্ত দুর্ভাগ্য যে এইরকম একজন মহান পণ্ডিত, এইরকম একজন মহাত্মা আমার রাজ্যে বাস করে, আমি জানতাম না, আজকে আমি ধন্য আপনার দর্শন পেয়ে। হরে কৃষ্ণ। এইরকম যখন কথা বলছে, আর পণ্ডিত মনে মনে ভাবছে, বাবা আপনি তো মহারাজ, যতই আপনি মিষ্টি কথা বলেন কোনো লাভ হবে না, মিঠা কথায় চিরা বিজবে না, টাকা ঠিকই দিতে হবে।
তো এবার বলছে, হ্যাঁ হে পণ্ডিত মহাশয়, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান নিতে চাই, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন। তো বলছে মহারাজ, আমি আপনাকে জ্ঞান প্রদান করব, কিন্তু কন্ডিশন হচ্ছে সেই জ্ঞানের কিন্তু সম্মানই থাকে। আপনি আগে অর্থ প্রদান করুন, তাহলে আমি আপনাকে জ্ঞান প্রদান করব। বলছে আরে আমি আপনাকে এত সম্মান করলাম, এত আপ্যায়ন করলাম, আমি তো আপনাকে সম্মানই দিবই, তো আপনি আমাকে আগে জ্ঞান প্রদান করুন। বলছে না, আগে অর্থ দেন, আগে টাকা দেন, তারপরে জ্ঞান প্রদান করব। তখন তার মনের কথা খুলে বলছে, দেখুন মহারাজ, আমি মানুষকে বোঝানোর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি, কিন্তু আমি মানুষকে কোনো কিছুই বোঝাতে পারছি না, তারা আমার জ্ঞান গ্রহণ করছে না। আমি এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি নিজে একটি চেম্বার করেছি, যে টাকা ছাড়া আমি আর কাউকে জ্ঞান দিব না। কথায় আছে না যে মাগনা গুরুর দাঁত নাই। টাকা ছাড়া আপনি কিছু পাবেন, এটার আসলেই গুরুত্ব কম থাকে। আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনেন, কম দামি হোক, সেটা যদি বেশি দাম দিয়েও কিনেন, এটার প্রতি একটা গুরুত্ব থাকে যে কম দামি জিনিসটা আমি এত দাম দিয়ে কিনেছি, এটার ব্যবহারটা যেন যথাযথ হয়। এটা কিন্তু বাস্তবসম্মত কথা। তো এই দুঃখ প্রকাশ করছে, হে মহারাজ, আমি এখন টাকা ছাড়া কাউকে জ্ঞান প্রদান করব না, এটা হচ্ছে আমার দুঃখ। আপনি টাকা প্রদান করুন, আমি আপনাকে জ্ঞান প্রদান করব। বলছে কত টাকা দিতে হবে? বলছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে। হরি বল। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, চিন্তা করা যায়। রাজবাড়িতে আইছে, এখন তো জ্ঞান বিক্রির মৌসুম, চাহিদাটাও বাইরে গেছে। তো রাজা যেই শুনতে পাচ্ছে, মন্ত্রীকে বলছে নিয়ে আসেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, জ্ঞান তো আমার কিনতেই হবে, ইনি তো বড় জ্ঞানী, বড় পণ্ডিত। তো ঠিক আছে, টাকা নিয়ে আসে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হলো। এইবার তাকে জ্ঞান প্রদান করা হলো। এটা আমাদের সবার জীবনে কাজে লাগবে। শোনা কথাই, কিন্তু রাজা এবার আবার শুনবে দ্বিতীয়বার। আপনাদেরও জানা। এখন বলছি না, মনে মনে ভাববেন যে কি জানি জ্ঞান দেওয়া হবে বা জ্ঞান দিবে, শুনলে বলবো রে বাবা এটা একটা জ্ঞান। তো এইবার শুনুন আপনারা। তাহলে শেষে বলেন, যে এই পাঠে অনেক সময় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষে বলেন। আবার যদি বিঘ্ন ঘটে, আপনার প্রশ্ন নিব, কথা বলার দরকার নাই, পরে 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 কথা হবে। শেষে আমরা প্রশ্ন নিব, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, পারেন পরিবেশন। ঠিক আছে, হরে কৃষ্ণ, পরে বলবেন। আপনার প্রশ্ন নিব অবশ্যই, শেষ করে দিচ্ছি। এই